আমার ভাই মহসিন কবির এখানে যে নিহত সেখানে চাকরি করবে না। ঠিক চাকরি না করার ঘোষণা দেওয়ার পরপরই 7ই আগস্ট সে অপহৃত হয়। অপহৃত হওয়ার পরে আমরা তাৎক্ষণিকভাবে জানতে পারিনি সে কি করছে বা কতটুকু চেষ্টা করছে আমরা জানি না। আমরা অনেক পরে জিনিসটা সম্ভবত 20-23 তারিখ থেকে আমরা জানতে পারি সে অপহৃত হয়েছে। আর যদি মারা যায় সেটা ন্যাচারাল ডেথ তো স্বাভাবিকভাবে কেউ মনে করে না। তো আমরা সুষ্ঠু বিচার চাই এবং এই অপরাধী বিচার হলে আমরা মনে করি যে সৌদি আরব বিশেষ করে মিডল ইস্টে আর বিশেষ করে সৌদি আরবে যে লক্ষ লক্ষ প্রায় 30-35 লক্ষ প্রবাসী বাংলাদেশি আছে রেমিটেন্স যোদ্ধা, যাদের অবদান এই ফ্যাসিস্ট হাসিনা সরকার উৎখাতে যাদের অবদান ছিল তাদের মধ্যে স্বস্তি ফিরে আসবে। এই মহসিন কবির যার আজকে লাশ উত্তোলন করা হলো, সে গত 1 বছর আগে সে সৌদি আরব গেছে। 1 বছর যার কাছে চাকরি করতো, যার বিষয়ে গেছে, সে তাকে অপহরণ করে নিয়ে অন্য গ্রুপ দিয়ে তাকে হত্যা করে স্বাভাবিক মৃত্যুর যে পোস্টমর্টম রিপোর্ট দিয়েছে সেটার উপর আমাদের সন্দেহ হয়েছে এবং তাকে বাংলাদেশে তার পরিবারের কাউকে না জানিয়ে, তার ওখানে যারা আত্মীয় স্বজন ছিল তাদেরকে না জানিয়ে, এম্বাসিকে, বাংলাদেশ রিয়াদ এম্বাসিকে না জানিয়ে লাশ পাঠিয়ে দিয়েছে। তো এই জন্য আমরা আমাদের যে সন্দেহ সেটা বাস্তবায়ন হলো যে সেই খুনি এই মোর্শেদ আলম এই মহসিন কবিরকে গুম করে খুন করেছে। আদালতের নির্দেশনা অনুযায়ী আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারের যে নির্দেশনা রয়েছে তার আলোকে আমরা আজকে এই লাশটা উত্তোলন করতেছি। মৃত ব্যক্তির নাম মহসিন, উনি সৌদি আরবে মারা গিয়েছেন এবং পরবর্তীতে পরিবার এটা হত্যাকাণ্ড হিসেবে মামলা করে, যার প্রেক্ষিতে আদালত নির্দেশনা দেয় যে লাশ কবর থেকে উত্তোলনের জন্য। তো তারই প্রেক্ষিতে আমরা লাশ উত্তোলন করে পোস্টমর্টমের জন্য পাঠাচ্ছি।